বন্ধুরা তোমরা ক্রোম ব্রাউজার চলে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলটা লগইন করে নেবে। তো আমি এখানে লগইন করে নিচ্ছি। তো এখন আমি ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো প্লেলিস্ট কীভাবে বানাতে হয়। তো এখানে অলরেডি তোমরা চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পরে তোমাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট অন আছে কিনা ওটা একবার চেক করে নেবে, ঠিক আছে। এখানে আসার পর এখানে থেকেই আমরা প্লেলিস্ট আমরা তৈরি করব। তো গাইস দেখো আমি এখানে এসেছি, এখানে আসো, এইখানে দেখো এরকম ভিডিওগুলো শো করবে। শো করার পর আমি কাস্টমাইজেশন চ্যানেলে চলে যাব, ঠিক আছে। তোমরা কাস্টমাইজেশন চ্যানেলে চলে আসবে। তো কাস্টমাইজেশন চ্যানেলে চলে আসবে। তো আমি কিভাবে করছি তোমরা ওভাবেই করবে, কাস্টমাইজেশন চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। কোনো সমস্যা হবে না। তোমাদের কোনো যদি ডাউট থাকে, তোমরা যদি না জেনে থাকো, তো আমার কাছে বা আমার ভিডিওতে কমেন্ট করবে। কমেন্ট করে তো তোমরা আমাকে জানাবে যে তোমাদের কী সমস্যা হচ্ছে বা কী ভিডিও কমেন্ট করবে। আমার এখানে ডিসক্রিপশন বক্সে আমার সবের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমরা আমার সঙ্গে কথা বলতে চাইলে বা হোয়াটসঅ্যাপ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবে। এখানে ভিডিওতে আসবে, ঠিক আছে। এরকম যখন কাস্টমাইজেশন চ্যানেলে ক্লিক করলে এরকম ভিডিও অপশান আসবে, সেকেন্ড নম্বর অপশানে ভিডিও অপশানে ক্লিক করবে, ঠিক আছে। আমি সেকেন্ড নম্বর অপশানে ক্লিক করছি। তো চ্যানেল কন্টেন্ট এখানে শো করছে, দেখো অলরেডি এই নামটা চলে এসছে, ঠিক আছে। এইবারে যেহেতু আমি আজকে প্লেলিস্ট তৈরি করব, এই জন্য তোমাকে কি করতে হবে, প্লেলিস্ট যেহেতু আমি তৈরি করব, দেখো এখানে দেখো ভিডিওগুলো শো করছে, দেখো ভিডিওগুলো শো করছে, দেখতে পাচ্ছো। ধরো এবারে এখানে যে শো করছে, এবারে যেহেতু আমি প্লেলিস্ট তৈরি করব, চ্যানেল কন্টেন্ট সব কিছু এখানে অলরেডি শো করছে ঠিকঠাকভাবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, তোমরা এগুলো শিখে রাখো, তাহলে তোমাদের কোনো একটা কাজে আসবে, আর না হলে সমস্যায় পড়বে তোমরা। গাইজ দেখো তোমাদেরকে যে বলেছিলাম যে সেকেন্ড নম্বর অপশানে আসবে। সেকেন্ড নম্বরে আসার পর এখানে দেখবে এখানে অলরেডি শো করছে, ছোটো ছোটো লেখা দেখাচ্ছে না, আমি বুঝতে পারছি না, যে ভিডিও, শর্টস, লাইভস, পোস্ট, তারপরে প্লেলিস্ট। দেখো এই যেখানে জুম করেছিলাম এখানে দেখতে পাচ্ছ প্লেলিস্ট লেখা আছে না, এই যে দেখো এই যে প্লেলিস্ট লেখা আছে না, এই যে প্লেলিস্ট, ওই প্লেলিস্টে ক্লিক করবে, ঠিক আছে। আমি প্লেলিস্টে ক্লিক করছি। তো আমার এই চ্যানেল এখনও পর্যন্ত প্লেলিস্ট তৈরি করা হয় নাই। তো আমি প্লেলিস্ট যেহেতু তৈরি করব, নিউ প্লেলিস্ট, দেখো প্লেলিস্ট তৈরি করতে হবে। তো আমি এই প্লেলিস্টে এখনই তৈরি করব, তোমাদের সামনে তৈরি করব, ঠিক আছে। তোমরা এইভাবে যারা অলরেডি ইউটিউবের সম্বন্ধে, ইউটিউবে প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয়, বানাতে হয়, কিছু জানো না, তোমরা আমার ভিডিওগুলো দেখবে বুঝতে পারো। আমি মোবাইল দিয়েই যা কিছু মোবাইল দিয়ে করছি, ঠিক আছে। তো নিউ প্লেলিস্টে আমি ক্লিক করছি, ঠিক আছে। এখানে দেখো নিউ প্লেলিস্টে ক্লিক করতে এমন ইন্টারফেস খুলে গেল, ঠিক আছে। এবারে এখানে আমি প্লেলিস্টের কী নাম দিতে চাই, আমি এটাকে প্রাইভেট করতে চাই না প্রাইভেট করতে চাই, না লিস্ট না পাবলিক করতে চাই, যেটা করতে চাই সেটা লিখবে, ঠিক আছে। প্রথমে আমি আসবো টাইটেলে আসবো, ঠিক আছে। কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, দেখো 150 ওয়ার্ডের মধ্যে এখানে টাইটেল দিবে, কী ধরনের প্লেলিস্ট তৈরি করতে চাইছো। তো আমি প্লেলিস্টটা এখানে আগে আমি প্লেলিস্টটা তৈরি করে, তো আমি যেহেতু প্লেলিস্ট তৈরি করব, তো আমি এক্সাম্পল ধরো ইউটিউব টিপস দেখলাম, ধরো ইউটিউব বড় হাতেরই রাখবো, ধরো বড় হাতের করে দিচ্ছি, ইউটিউব টিপস লিখলাম, ইউটিউব টিপস অ্যান্ড একসঙ্গে হয়ে গেছে না, টিপস অ্যান্ড ট্রিক্স, আমি এটা লিখলাম, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স একটা প্লেলিস্ট লিখলাম। লেখার পরে এবারে দেখো এখানে ডিসক্রিপশান লিখবে, মানে তুমি এখানে কী ধরনের ভিডিও আপলোড করতে চাও। তো আমি ধরো আমি বাংলায় ভিডিও এখানে কী ধরনের ভিডিও আপলোড করতে চাই, এই জন্য ডিসক্রিপশান আমি লিখবো, ধরো এখানে তোমরা এইভাবে লিখবে, এখানে আপনারা এখানে আপনারা ইউটিউব এখানে আপনারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও দেখতে পারবেন,
ধরুন যারা জানেনি কিছু লিখব, যারা নতুন তাদের জন্য অনেক ভালো হবে, তোমাদের জন্য, যারা নতুন তাদের জন্য অনেক ভালো হবে, তোমাদের জন্য কিছু রইল, আমাদের কাজের জন্য কিছু কথা আছে। যারা নতুন তাদের জন্য অনেক ভালো হবে, তোমাদের জন্য কিছু কথা আছে। এখান থেকে একটির পর একটি করতে থাকো। তো আমি এতটা অবধি লিখলাম, ঠিক আছে, এতটা অবধি লিখলাম। আমি যেহেতু এই আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সটাকে পাবলিক করতে চাই, এই জন্য আমার পাবলিকই থাকো। এখানে ভিজিবিলিটি অপশান আছে, ভিজিবিলিটি অপশানে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো 3টা অপশান দেখতে পাবে, পাবলিক, প্রাইভেট, আনলিস্ট। তুমি কী করতে চাও? আমি পাবলিকই করতে চাই, পাবলিকই করতে চাই। এই জন্য ক্রিয়েট অপশান হয়ে গেছে। তো এখানে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, ক্রিয়েট অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখো নিয়ে হয়ে দিল, ঠিক আছে। এখানে প্লে লিস্ট অলরেডি হয়ে গেল। আমি ফার্স্ট টাইম আমি মোবাইল দিয়েই 31 আজকে দেখো 31শে জানুয়ারি, তো আজকে এই প্লে লিস্টে তৈরি করলাম। তো এখানে ভিডিও অ্যাড করবে, এবারে কী করে, ধরো প্লে লিস্ট তো তৈরি হয়ে গেল। তো এখানে আমি এই প্লে লিস্টটা তৈরি করে দিচ্ছি। এবার প্লে লিস্টটা মানে ভিডিও অ্যাড করার জন্য এখানে দেখো, এইখানে এই অপশানটাতে ক্লিক করবে, দেখো এই অপশানটাতে ক্লিক করলো, মানে এখানে অলরেডি শো করবে। এখান থেকে তোমরা এই প্লে লিস্টে এখানে যে তৈরি হয়ে গেছে, দেখো ডিফল্ট ইউটিউব ফোল্ডার, সেখানে আছে ম্যানুয়ালিটি ডাটা ফর ওল্ডেস্ট, মানে অলরেডি আছে আর কি। ম্যানুয়ালি ডাটা, নিউ লিস্ট, পপুলার, নিউ লিস্ট, ডাটা অ্যাডিশনাল, ম্যানুয়ালিস্ট, ইউটিউব, এখানে অলরেডি এটা করা আছে, ঠিক আছে। এখান থেকে যে 3 ডটে যদি ক্লিক করো, এই প্লে লিস্ট সম্বন্ধে ডিলিট করতে পারবে, মানে এখান থেকে এই প্লে লিস্টের লিঙ্কটা কপি করতে পারবে এখান থেকে আর কি, এখান থেকে সব কিছু করতে পারবে, ঠিক আছে। এবার এখানে ভিডিও এড করার জন্য কী করতে হবে তোমাকে, এখানে ভিডিও এড করার জন্য এই ভিডিওর অপশানটাতে ক্লিক করতে হবে। ভিডিওর অপশানটাতে ক্লিক করলে, ভিডিও অপশানটাতে ক্লিক করার পর দেখো ফার্স্ট টাইম যখন করবে অ্যাড ভিডিও, তো অ্যাড ভিডিও আমি তো ক্লিক করছি। দেখো আপলোড ভিডিও করতে পারো, আপলোড নিউ ভিডিও যখন আপলোড করছো সেটাকে প্লে লিস্টে সেভ করে দিতে পারো। আবার চয়েস এক্সটিং ভিডিও, মানে চয়েস, আমি ধরো আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো এখানে শো করবে, আমি কোন ভিডিওটা এখানে অ্যাড করতে চাই, ওখানে যে ভিডিওটা আমি অ্যাড করতে চাই ওখানে অলরেডি সব ভিডিওগুলোই শো করবে। আমি কোন ভিডিওটা অ্যাড করতে চাই এখানে, আমি এইখানে যে ভিডিওটা অ্যাড করতে চাই এই ভিডিওটা আমি এখানে বেছে নিয়ে লিখবো, মানে আমার ভিডিওগুলো বা অন্য কারোর ভিডিও যদি এখানে অ্যাড করতে চাই অলরেডি সবই করতে পারবো। তো আমি যেহেতু ওখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সে করে রাখছি, তো এখানে আমি এই ভিডিওটাই অ্যাড করব, জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব স্টেপ বাই স্টেপ। তো আমি এই অ্যাকাউন্টটাই ধরো এই 2024 আর কি, এটাই আমি ধরো অ্যাড করব। তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবো স্টেপ বাই স্টেপ আমি এটাই ধরো আমি নিচ্ছি। তারপরে এই যে এইখানে অপশনটা দেখতে পাবে, দেখো অ্যাড অপশানটা লেখা থাকে এই পাশে, দেখো এই যে অ্যাড অপশান, এই অ্যাড অপশানে ক্লিক করবে, ঠিক আছে, এই অ্যাড অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিচ্ছি, দেখো প্লে লিস্টে অলরেডি ভিডিও তৈরি, মানে প্লে লিস্টে সেভ হয়ে গেল। দেখো এইভাবে তোমরা তোমাদের নিউ প্লে লিস্টে এভাবেই তোমাদের ভিডিও অ্যাডগুলো করবে। দেখো আমি জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবে এইটা আমি আজকে এক্ষুনি অ্যাড করলাম তোমাদের সামনে, ঠিক আছে। তো এবারে দেখো আমি আমার চ্যানেলে চলে আসবো, তাহলে বুঝতে পারবে তোমাদের সুবিধা। দেখো এই যে দেখো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে অলরেডি আমার প্লে লিস্টে দেখো ভিডিওটা অলরেডি শো করছে, দেখো শো করছে, তো শো করছে, দেখো ভিডিওটা সেখানেও শো করবে, এমনি নর্মাল এই ভিডিওটা নর্মাল ভিডিওতে এখানেও শো করবে, সেখানেও শো করবে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভিডিওটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবে স্টেপ বাই স্টেপ, এই 5 মিনিটের ভিডিও, এই ভিডিওটা আমি সেখানে অ্যাড করলাম। তো এই ভিডিওটা ওখানে প্লে লিস্ট, দেখো এইখানে প্লে লিস্টে ক্লিক করছি, প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের
যে যে ধরনের ভিডিওগুলো তোমরা তৈরি করো এখানে তোমরা প্লেলিস্ট তৈরি করবে, ঠিক আছে। তো গাইস আমি তোমাদেরকে বোঝার বা দেখার সুবিধার জন্য আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। যারা আশা করি আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো, আর যারা দেখোনি এই ভিডিওটাকে আবার ঘুরে ফিরে দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর আমি যেভাবে করলাম ওভাবেই করতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের পাশেই আছি, তোমাদের কোনো ডাউট থাকলে তো আমার চ্যানেলে কমেন্ট করে দাও, আমার ভিডিওতে আর কি কমেন্ট করে দাও। আর দেখা হবে নতুন আরেকটা এপিসোডে বা নিউ ভিডিওতে। তো বাই।